গতকালের প্রেস কনফারেন্স থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এবং প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়েও অনেক কথা জানিয়েছেন, যেগুলো অনেক মানুষের কাছেই অজানা। তাই চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। কি বলেছেন এক নজরে জেনে নেওয়া যাক। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন। গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছিল কলকাতার বুকে। পার্ক স্ট্রিটে একজন বয়স্ক মহিলাকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যে কথা বলেছিলেন সেই নিয়ে রাজ্য রাজনীতিতে বিজেপির সমালোচনা হচ্ছিল। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নিয়ে এসেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি এতই দরদ থাকে তাহলে তিনি তাকে বাড়িতে নিয়ে চলে যান, এতই যখন দরদ। অন্যদিকে হালি শহরের যে ঘটনাটা ঘটেছিল, তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের স্বামীকে খুন করা হয়েছিল পুলিশি হেফাজতে, সেই নিয়ে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে গেলেও তার সঙ্গে দেখা করেননি তৃণমূল কাউন্সিলর। উপরন্তু বা উল্টে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। এমনকি শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে 10 লক্ষ টাকা তাকে দেয়া হয়েছে তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য, এবং চাকরির জন্য বায়োডেটা চাওয়া হয়েছিল, সেটাও তিনি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীকে। যারা যোগ্য পাবেন। এখন অবধি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন। 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকেই বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। লঞ্চিং তো হয় স্কিমের, তারপরে আস্তে আস্তে স্কিমে যুক্ত হয়। আপনারা জানেন সাংবাদিকদের ক্ষেত্রেও আমরা আয়ুষ্মান ভারতের যুক্ত করছি, নবান্ন দিয়ে শুরু করতে বলেছি। তার মানে কি জেলার সাংবাদিকরা পাবে না? সবাই পাবে। উনি তো মাত্র 154 জন সাংবাদিককে 2000 টাকা করে পেনশন দিতেন। আমি তো 154 জনেরই গত মাস পর্যন্ত 2000 টাকা দিয়ে দিয়েছি। আর এই আগস্ট মাস থেকে তারা 5000 টাকা করে পাবে। আর ওই 154 জনই তো নয়, আপনার অনেক পশ্চিমবাংলার সাংবাদিক, আরো কয়েক শত সাংবাদিক রয়েছে যাদেরকে উনি ইচ্ছা বাছাবাছি তো উনি করতেন। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। ওই জন্য নন্দীগ্রামের এই একটা গ্রামের 86% হিন্দু থাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে 54টা
উনার নাম ছিল বাংলার বাড়ি, যেটা আমরা পশ্চিমবঙ্গ আবাস দিয়েছি। 54 জন একটা গ্রামে আবাসের টাকা পেয়েছিল 60,000 করে, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। আমি বের করবো লিস্ট কি করেছেন আপনি মুর্শিদাবাদ, মালদা, গোটা রাজ্যে এক একটা করে বের করবো। আমি তো রেডি করতে বলেছি। কোনো সুবিধা করতে পারেননি এক মাস 10 দিনে, 110 দিনে, বা কেউ সুবিধা করতে পারবেন না। আমরা দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছেন। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আটকে দিয়েছেন। বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে যারা ডাইরেক্ট কর্মচারী, পার্মানেন্ট কর্মচারী ছিল। আপনি বাংলার বাড়িতে 60,000 করে টাকা দিয়ে গেছিলেন, 6,000 কোটি টাকা আমাকে দিতে হয়েছে। আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। 10,20,000 জনকে আপনাদেরকে দেখেই তো 60,000 টাকা করে ট্রান্সফার করলাম এই 10 দিন আগে। আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। বড় বড় কথা সব বের করব, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছেন। না, সেটা আমরা তো এইভাবে স্টাডি করি প্রত্যেক দিন। আর কাজ নেই, এসব স্টাডি করবেন নাকি? 31শে আগস্টের পরে স্টাডি করে বলে দেবো আমরা। আমি এখানে আসার আগে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন, এবং সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয়, কিন্তু ইনি পাচ্ছেন। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। বাংলা শেষ করি বলছি, বলছে বাংলাটা শেষ করতে দেন না ভাই। দুটো পার্ট ছিল। এই 12 মাসের যে ডিটেনশনটা রাষ্ট্রপতি মহোদয়ের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য আছে, ওটা আমরা হোপফুল এসে যাব। ল থেকে ক্লিয়ার হয়ে গেছে, আমরা খবর পেয়েছি। সব হবে, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করব না। বাংলা হ্যাঁ, আজকে আমাদের দুটো মিটিং ছিল। দ্বিতীয় মিটিংটা ফুড ইন্সপেক্টরদের নিয়ে। আপনাদের তো রং খাওয়াচ্ছে সব, ভেজাল দেখতে পাবেন। আর ক্রেতা সুরক্ষা নিয়ে আমরা একটা মিটিং করেছি। 1 থেকে 7 তারিখ ক্রেতা সুরক্ষা সপ্তাহ চালু হচ্ছে। আমরা
টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা পেয়ে গেছি, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি। এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আর এসব কথা সেই ইডিকে অভিযোগ হয়েছে, ইডিকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। না, সব জিনিসের নয়, যেখানে হয়েছে ব্যবস্থা হচ্ছে। আমরা আজকে করেছি ক্রেতা সুরক্ষা সপ্তাহ হবে এবং আমাদের ইবিকে স্ট্রং করা হয়েছে। এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স সব দপ্তরের সমন্বয় হয়ে গেছে। না না, পুরনো নামে হবে না, সরকারি আধিকারিকরা কাজ করবেন, করা হয়েছে এবং বিশেষ ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে আপনার 72টা সাব ডিভিশন স্তরে আর 35টা পুলিশ কমিশনারেটে ডিসি স্তরে। আমাদের 35টা ডিসি জোন রয়েছে, মানে 7টি যে কর্পোরেশন এলাকা, মানে এখানে কমিশনারেট শিলিগুড়ি, আসানসোল, কলকাতা সহ, এখানে 35টা আছে আর 72টা এসডি অফিস আছে। 72টা এসডিওর ক্ষেত্রে টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে এসডিওদের, তার সঙ্গে থাকছে এসডিপিও, এসসিএফএস, এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন লোক আর কনজিউমার অ্যাফেয়ার্স থেকে একজন, ওয়েট অ্যান্ড মেজার্সের একজন অফিসার। আর 35টা ডিসি স্তরে পুলিশের ডিসিদেরকে হেড করা হয়েছে, তাদের সঙ্গে কর্পোরেশনের প্রতিনিধি, এগ্রি মার্কেটিং, কনজিউমার অ্যাফেয়ার্স, এই দপ্তরগুলোর সঙ্গে থাকছে। এরা কাজ শুরু করবে, বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ। হলদিয়া পেট্রোকেমিক্যাল 27th 11:30 সিলিকন ভ্যালি এল&টি প্রজেক্ট ইনঅগ্রেশন, নট ভূমি পূজন। 7th আগস্ট আর 14th অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করবে 6,000 কোটি টাকার নতুন প্ল্যান্ট। দেখতে পাবেন, কথা কম, কাজ বেশি করা উচিত। না, আমার কাজ নয়, যাদের কাজ করবে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুপুরবেলায় মিটিং ছিল, আমি একটা চ্যানেলের কনক্লেভে ছিলাম, আসতে দেরি হয়েছে, 1টা থেকে 3টে মিটিং করে আমি বুঝিয়ে দিয়েছি। আমি এইচএস ছিলাম, আমরা সিএস ছিলাম, বুঝিয়ে দিয়েছি। রাজ্য স্তরে চিফ সেক্রেটারি, ডিজিপি এবং এইচএস মনিটরিং করবে, কিন্তু আমরা ইউনিট অনেক করে দিয়েছি। এইসব জিনিসকে কন্ট্রোল করতে গেলে মানে অনেক নিচের লেভেল অবধি করা উচিত, তো ব্লক লেভেল অবধি করা উচিত। অতদূর ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার নেই বলে আমরা এই আপনার 72 + 35 107 ইউনিট করেছি, ভালো হবে এটাতে। Who told you? No, I have no information. I am not passing any comment through your statement. सर, अदानी ग्रुप की तरफ से न्यूटन में
हाँ, गौतम अदानी जी ने मुझे, उन्होंने पहले लेटर भेजा था, उनकी लड़का जो एमडी है वो करण अदानी मुलाकात किया, उन्होंने बताया था यहाँ उन्होंने बनाना चाहता है 2000 बेड का इंटरनेशनल स्टैंडर्ड एक हॉस्पिटल, 1000 फॉर पुअर पीपल, 1000 फॉर उनका कॉमर्शियली। हम लोग कॉन्सेंट दे दिया था, गौतम जी ने भेजा है अभी अभी, वो ही इज रेडी टू स्टार्ट द वर्क। I am not dissident MP of Trinamool Congress. Please talk to them. তখনই তো করা উচিত, তবে ডেট আমি পেয়েছি, আপনাকে আমি বলবো না, অফিসিয়ালি যখন কমিউনিকেশন হবে জানাবো। প্রোটোকল আছে না, চিফ মিনিস্টারের প্রোটোকল আছে, আমার তো একটা অফিস আছে, সিস্টেম আছে, এইভাবে বলা যায় না। না, ওটা আমি জানি না, খোঁজ নিয়ে দেখব। ডাটা সেন্টারে অনেকগুলো, সেমি কন্ডাক্টর ডাটা সেন্টার অনেকগুলো প্রপোজাল আছে, অপেক্ষা করুন না, তো তাড়াহুড়া করছেন কেন? জমি দেবো তো, কয়েকদিনের মধ্যে বড় অনুষ্ঠান হবে। এই আগের ক্যাবিনেটের দিন তো 33টা ইন্ডাস্ট্রিকে জমি অ্যাপ্রুভ করেছে ক্যাবিনেট, আমি হ্যান্ড ওভার করবো তো, আপনার থাকবেন তো, 5000 বিজনেসম্যান থাকবে, তার সামনে হ্যান্ড ওভার হবে। इट्स ए वेरी गुड न्यूज फॉर अस। सेंट्रल गवर्नमेंट ने हम लोग को पावर एलोकेट कर दिया, ये नाउ रिस्पॉन्सिबिलिटी गोज टू स्टेट गवर्नमेंट। द हिंदू जो हमारी शरणार्थी है, वो लोग को अभी तुरंत सर्टिफिकेट भी मिल जाएगा, सर्टिफिकेट बाद वोटर लिस्ट में नाम भी आ जाएगा, उनका एससी सर्टिफिकेट जिसका क्राइटेरिया में है एससीआई मिल जाएगा, सब जैसे भारत का नागरिक को मिलता है सब मिल जाएगा। वो तो फर्ज है, कमिटमेंट था हमारा, लंबा लड़ाई है। और बांग्लादेश से ये लोग को विताड़ित किया है ड्यू टू दियर हिंदू रिलीजन। अभी तो दिल्ली के जाने कोई डिमांड तो मेरा पास करेगा, डिमांड नहीं, तो फर्ज, उनका हक, हक देने का काम करूंगा। अमित शाह जी ने मुझे कमिट किया था चुनाव के दौरान, बीजेपी का सरकार लाइए, सरकार को दे दूंगा, कर दिया। ही इज ऑल्सो मैन ऑफ वर्ड। मोदी जी, अमित शाह जी को, पूरा भारत सरकार का मैं आभार प्रकट कर रहा हूं, इन्होंने इतना बड़ा जिम्मेदारी दे दिया, बाकी काम तो मेरा है। उनका 2 पार्ट था, एक 12 महीने का प्रिवेंटिंग अरेस्ट, ऑनरेबल हर एक्सीलेंसी प्रेसिडेंट के असाइनमेंट के लिए वेट कर रहा है, इट्स अंडर प्रोसेस। और एक पार्ट था वो हमारी स्टेट गवर्नमेंट का अमेंडमेंट, वो हम लोग आज रूल जारी कर दिया, नाउ इट्स ऑन द ग्राउंड। द लॉ एनफोर्समेंट अथॉरिटी स्टार्टेड द केस, जहां भी तोड़फोड़ करेगा 3 गुना वसूली करूंगा विद इंटरेस्ट। करने दीजिए, इस बार धुलियान शामसरगंज करने दीजिए, बेलडंगा करने दीजिए, मुथाबाड़ी करने दीजिए, आग लगाने दीजिए सरकारी बास में, वो सांतरागाछी में, यहां हुआ था 2019 में, एक साथ 37 बासेस दे बांध करने दीजिए। हजारदुआरी को आग लगा दिया, ये करने दीजिए। एसडी ऑफिस, बीडीओ ऑफिस, पंचायत ऑफिस को तोड़ने दीजिए। कैसे वसूली करना पड़ता है ये कानून में सीधा है। क्या हुआ जादवपुर में? कुछ हुआ? क्या हुआ? कुछ हुआ? कुछ इंसिडेंट? एक पर्टिकुलर चैनल एंड इट्स प्रिंट मीडिया, उनका इंटरेस्ट है, तो हमारी इंटरेस्ट नहीं है। जो लोग बताया था, एक प्रिंट मीडिया है, वो बताया था, उनका टॉक शो में जो जाता है वो भी बताया था। अरे बीजेपी कैसे लड़ेगा? ये तो 150 सीट में लड़ रहा है, तो हिंदू का पार्टी है, 150 सीट में लड़के 110-12 मिल सकता है।
उनका जितना भी प्री पोल एनालिसिस था, ये पश्चिम बंगाल का एक बड़ा मीडिया ग्रुप सब फेल कर गया। इसलिए उस लोग को हजम करना बहुत मुश्किल हो रहा है। वी आर नॉट, आई एम नॉट इंटरेस्टेड टॉक टू अबाउट दिस। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, जब कुछ पब्लिक वहां का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूं हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। थोड़ी देर वेट कीजिए, मैं सार्वजनिक कर रहा हूं। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, वो मैं भेज रहा हूं। गवर्नर साहब, he is the administrative constitutional chief of the state. I am not passing any comment regarding the governor साहब। जादवपुर में कुछ नहीं, आज भी क्लास हुआ है, नॉर्मल क्लास हुआ है, सब अच्छा चल रहा है, स्टूडेंट लोग पढ़ाई कर रहा है, टीचर लोग सब कर रहा है, सब लोग ठीक ठाक है, कोई दिक्कत नहीं, कुछ इंसिडेंट नहीं है। क्या इंसिडेंट है भाई, पता नहीं मुझे, वो देखेगा तो मैं इसमें डाल दूंगा। अरे सीएमआरओ में जो हमारी ग्रीवेंस सेल है उसमें तो बहुत सारा आता है। मुझे आज रिपोर्ट किया, मैं 3 दिन नॉर्थ बंगाल में था एचएम साहब का प्रोग्राम में, कल राजनाथ सिंह का, जीत सिंह का साथ था। मैं आज ऑफिस किया, आज वीडियो सब दिया मुझे, मैं भेज रहा हूं वाइस चांसलर को चेक करने के लिए, चेक करेगा। वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा। यहां राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। सब अंदर रह के किशन जी, रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। अरे वेट कीजिए ना, आपका इतना इंटरेस्ट क्यों है? आधा घंटा वेट करना, वीडियो दे देगा, अच्छा होगा। वेट नहीं, मैं कुछ दिन पहले भी जादवपुर यूनिवर्सिटी के हॉस्टल में बाहर से लोग आते थे, ऐसा एक एलिगेशन आपके पास भी आया था। आप पूछताछ भी किए थे पीसी से, उसका कोई रिपोर्ट आया है? कौन लोग थे, कहां से आ रहे थे? कुछ दिन पहले आप भी मेंशन किए थे कि हॉस्टल में बाहर से लोग आते थे। आप देखते रहिए ना, पश्चिम बंगाल में बॉर्डर सुरक्षा से लेकर हर इंस्टीट्यूशन में राष्ट्रवादी काम ही होगा, देशभक्त काम की भी होगा। जो लोग ऑपरेशन सिंदूर का खिलाफ जुलूस करता है, जो लोग पहलगाम में खामोश रहता है, वो सब काम बीजेपी रूल स्टेट में अभी नहीं होगा, ये मान के चलिए। एक चीफ मिनिस्टर ने खुद बताया क्यों सिंदूर नाम रखा है, क्या दिक्कत है उनका सिंदूर नाम में। जब पहलगाम में बिहाला का समीर गुह, जादवपुर का बिटोन अधिकारी और हमारी जालदा का, पुरुलिया का जो मोटर शहीद कर दिया, तब ये लोग ने कोई बात नहीं बताया। जब ऑपरेशन सिंदूर कुआं मासूद हजार का ठिकाने पर हमारी एयरफोर्स ने सक्सेसफुल स्ट्राइक किया, तब ये लोग मिছিল किया। युद्ध नয়, शांति चाहिए। दिस टाइप ऑफ फंक्शन आर वर्किंग इन कलकत्ता, इन वेस्ट बंगाल, वी आर टॉलरेट? नो, क्वेश्चन डज नॉट अराइज। नेशन फर्स्ट, राष्ट्र सर्वोपरि, ये सब नहीं होगा। चलिए साहब, आइए 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। 4,000 program will organize by the state government. 4,000 program. The cultural ministry and the youth ministry,
दोनों मिलके 4000 प्रोग्राम हो रहा है गोटा पूल पश्चिम बंगाल में। 5 बजे आइए, एक बड़ा वंदे मातरम होगा, पूरा वंदे मातरम होगा। वो लोग तो आधा वंदे मातरम के लिए ठीक है, वो लोग पूरे के लिए उन लोग का दिक्कत है, लेकिन पूरा तो गायना पड़ेगा। अभी तो मद्रासा में भी वंदे मातरम गाना पड़ता है। दिस इज ए ट्रू पैट्रियोटिक गवर्नमेंट, नो कॉम्प्रोमाइज विथ राष्ट्रवाद एंड देश प्रेम। आर्ट्स का बिल्डिंग में रेड सैल्यूट किशन जी, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है, आई विल टेक अप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, আপনি একটু ওয়েট করুন না। 4টে ভিডিও দিচ্ছি, দেখে নেন, দেখে নেন, দেখে নেন ভিডিও 4টে দিচ্ছি, দেখে নেন। কি করবো আপনাকে বলে করবো নাকি? পুজোর প্রস্তুতি মিটিং আছে 7 তারিখে সেপ্টেম্বরে, ওই দিন শুনতে পাবে। সব আগে থেকে বলে দিলে সে পুলিশ আর আপনার তথ্য সংস্কৃতি আধিকারিক ঠিক করবে। একটা ব্যবস্থা থাকে তো, সব যদি সিএম করবে। আগে সিএম তো একাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন তো একটা সিস্টেম ব্যবস্থা আছে, আধিকারিক আছে, দপ্তর আছে, তারা কাজ করবে, সবাই মিলে করবে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য পেশ করেছেন। তিনি যে বক্তব্যগুলো পেশ করেছেন তার সঙ্গে কি আপনারা সহমত? যদি হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু মাঝে মধ্যে দেখতে পাই যে আপনারা ভিডিও দেখছেন, লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এতে আমাদের মনোবল বৃদ্ধি হয়, যাতে করে আমরা এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।